মা, তুমি কোনো চিন্তা করো না। এই আখ দুটো যে তুমি কিনে এনেছো না, এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই। তারপরে কিছুদিন শান্তিপুর নামে এক গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি রে মা, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক কোথাও যাস না কেমন? আমি তাড়াতাড়ি ফিরে আসব। মা, আমার না খুব আখ খেতে ইচ্ছে করেছে। তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা। নতুন নতুন আখ উঠেছে যে মা, আখগুলো না খেতে খুব মিষ্টি, খুব মজা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় চেয়ে আখ কিনে নিয়ে আসবো কেমন? কি রে শেফা, রোজ রোজ তুই এত কাজে দেরি করে আসিস কেন? যা, আজকে থেকে আর তোর কাজ করতে হবে না, আমি নতুন দেখে কাজের লোক রেখে রাখবো। এইটা আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো সঠিক সময়তেই প্রতিদিন কাজে আসি, এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম। বাপ মরা মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে। আরে আরে, তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি তাতে আমার কি এসে যায়? হ্যাঁ, আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে তোর চেয়ে কম বেতনে রাখতে পারবো। তুই এখন এখান থেকে যা তো। ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিলেও এখন যে কোথায় কাজ খুঁজে পাই কে জানে। যাই, মেয়েটা যে আখ খেতে চেয়েছে, বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে নিয়ে যাই। এরপর শেফালি বাজার থেকে আখ কিনে বাড়িতে নিয়ে যায়। ও মা, তুমি আমার জন্য সত্যি আখ কিনে নিয়ে এসেছো? কি মজা! এখন আমি মজা করে আখ খাবো। ও মা, তোমার মনটা এত খারাপ কেন মা? এত চুপচাপ আছো, কথা বলছো না যে? মারে, আমার যে কাজটা চলে গেল, ম্যাডাম আমাকে কাল থেকে আর কাজে যেতে নিষেধ করেছে। তারা নাকি সস্তায় ভালো কাজের লোক পেয়েছে। এখন যে আমাদের না খেয়ে মরতে হবে রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না। এই আখ দুটো যে তুমি কিনে এনেছো না, এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই। তারপরে কিছুদিন হলে অনেকগুলো আখ হবে। তারপর সেই আখগুলো আমরা বিক্রিও করতে পারবো মা। হ্যাঁ রে মিনা, তুই তো ভালোই বলেছিস, চল চল, তাহলে আমরা এই আখ দুটো নিয়ে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দেই। আচ্ছা মা, চলো, এক্ষুনি চলো। আমরা এই আখ দুটো ছোট ছোট করে কেটে ওই জমিতে রোপণ করে দিয়ে আসি। এরপর তারা মা ও মেয়ে পাশের জমিতে আখগুলো রোপণ করে দেয়, আর তারা প্রতিদিন আখগুলোর খুব যত্ন নিতে শুরু করে। ওমা দেখো, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। কালকে থেকে আর আমাকে কষ্ট করে আখের জমিতে পানি দিতে হবে না, তাই না মা? আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ রে মা, এভাবে এত বৃষ্টি পেতে থাকলে আমাদের আখগুলো খুব বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো। হ্যাঁ মা, আর আমিও রোজ রোজ আখ খেতে পারবো, আর তোমার কাছেও আখ কিনে দেওয়ার জন্য আর বায়না করব না। আচ্ছা ঠিক আছে, এত পাকামুখ করতে হবে না, অনেক রাত হয়েছে যে, এখন ঘুমিয়ে পড়ো। এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে যায়। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। মা, এই আখগুলো কি এখন কেটে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মা, এখনই এই আখগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে, কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে চিন্তা করছি রে মা। বাজারে যে আগে থেকে অনেকেই আখ বিক্রি করে, তা আমার কাছ থেকে কি আখ কিনে নিবে রে মা? মা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এখন তো খুব গরম পড়েছে, আর সবাই তো আস্ত আখ বিক্রি করছে। তুমি তাহলে আখগুলোকে জুস করে বিক্রি করবে, তাহলে দেখবে এই গরমে সবাই আখের রস খেতে আসবে। হ্যাঁ রে মিনা, তোর মাথায় দারুণ বুদ্ধি, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়।
চল এবার আখগুলোকে কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী আখগুলোকে কেটে জুস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আসুন আসুন দাদারা দিদিরা, আখের রস খেয়ে যান। গরমের মধ্যে আখের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে নিন। আরে আরে, শেফা শিয়ালিনী এতগুলো আখ কোথায় পেল? আবার দেখা যায় আখগুলোকে শরবত করে বিক্রি করছে। না না, ওকে কিছুতেই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না। এইদিকে শেফা শিয়ালিনীর দোকানে অনেক আখ বিক্রি হতে থাকে, আর বাঘ মামার দোকানে কোনো ক্রেতাই যায় না। তাই দেখে বাঘ মামা হিংসায় জ্বলতে থাকে। সত্যি গো শেফা ভাবি, আপনার আখের রস খুব মিষ্টি, খেয়ে খুবই মজা পেলাম। আবার আসবো আপনার দোকানে। হে গো, তোমার কি হয়েছে গো? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজকে কি তোমার বেচা কিনা হয়নি নাকি? বাজারও তো হানোনি। না গো গিন্নি, তোমাকে যে কি আর বলবো, ইদানিং তো আমার কোনো বেচা কিনাই হচ্ছে না। ওই ছোট লোক শেফা কোথা থেকে যেন আখ বাজারে বিক্রি করতে নিয়ে যায়, আর ওর দোকানে সারাদিন ভিড় জমতে থাকে। ও এই ব্যাপার, তা তুমি কোনো চিন্তা করোনি গো। আজকে ওই শেফার আখের জমিতে যাব, আর চুরি করে সবগুলো আখ নিয়ে আসবো, দেখবো তারপরে ওই কিভাবে আখের জুসের ব্যবসা করে। এরপর রাতের বেলা তারা দুইজন শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে। ও মা, আমাদের এই জমি থেকে কে এভাবে আখগুলো কেটে নিয়ে গেল? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। এই ধরনের কাজ কে করতে পারলো রে? এখন যে আমাদের না খেয়ে মরতে হবে। আচ্ছা মা, এই আখগুলো যারা চুরি করেছে তারা তো আবার আসবে বাকি আখগুলো চুরি করে নিয়ে যেতে। চলো এই আখগুলো নিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে রস করে বাকিটুকু বাজারে বিক্রি করে এসো। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস। এই বাকি আখগুলো কেটে আমরা বাড়িতে নিয়ে যাই, আর আখের আগাছাটাগুলো কেটে ফেলে না দিয়ে রান্নাঘরে রেখে দে, জ্বালানির কাজে ব্যবহার করা যাবে। এরপর তারা আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায়, আর আখের আগাছাটাগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। পরদিন শেফা রান্নাঘরে যেতেই দেখে রান্নাঘরে অনেক বড় বড় আখ হয়েছে। হ্যাঁ রে মিনা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, দেখে যা কি হয়েছে। আরে মা, আমাদের রান্নাঘরে এত সুন্দর বড় বড় আখ কোথা থেকে এলো? কালকে যে আগাছাটাগুলো ফেলে দিয়েছিলাম, সেই আগাছাটাগুলো থেকে এত সুন্দর সুন্দর আখ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে। ভালোই হয়েছে মা, এখন থেকে তুমি রান্নাঘরে রান্নাও করতে পারবে, আবার আখগুলোকে পাহারাও দিতে পারবে। চোর আসলেও চুরি করতে আর পারবে না। পরদিন শেফা সেই আখগুলোকে আবার বাজারে বিক্রি করতে নিয়ে যায়, আর সেইগুলো দূরে থেকে টিঙ্কু মিয়া দেখে খুব হিংসায় জ্বলতে থাকে, আর বাড়িতে যেয়ে বলে, ওগো, তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি ওদের সবগুলো আখ সাবার করব, দাঁড়াও। এরপর দুষ্টু শিয়ালিনী সেই রান্নাঘরে আখগুলো দেখে বলে, ও তাহলে এই ব্যাপার, তোরা এখানে আখের চাষ করেছিস? দাঁড়া, একটা আখও আজকে আর রেখে যাব না। ওরে বাবারে, ওরে মারে, এ কি হলো? আমার দেখি কারেন্টে শক লেগেছে। কে আছে? আমাকে বাঁচাও, বাঁচাও। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।